नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शीतेर किछु सब्जी दिए और मुग डाल गोविंदभोग चाल दिए निरामिष खिचुड़ी रेसिपि शेयर करब। किछुदिन प्रचंड परिमाणे ठंडा पड़ेছে और এই ঠান্ডায় এই রকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই সবজি দিয়ে খিচুড়ি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই খিচুড়ির রেসিপি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা চায়ের কাপ বসিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি। যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে চাল ডাল নেবেন, তাহলে খিচুড়িটা রান্না করতে অনেকটাই সুবিধা হবে। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। এবার এই ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, ধুয়ে জল ঝরিয়ে নিলেই হয়ে যাবে। আর একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। যেই কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপে এখানে আমি চাল নিচ্ছি। আর আমি চাল আর ডাল সমান পরিমাণে নিচ্ছি। আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে শুধু মুগ ডাল দিয়েই করছি, আপনারা চাইলে আরও অন্য ডাল দিতে পারেন। আমি এখানে এইটা নতুন গোবিন্দভোগ চাল নিয়েছি। নতুন গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই চালটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মুগ ডাল। এবার এই মুগ ডাল ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মুগ ডালটা ভেজে নিচ্ছি। দেখুন ডাল ভালো মতো ভাজা হয়ে গেছে, ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই ডাল আমি নামিয়ে নেব কড়াইয়ের থেকে। এদিকে দেখুন একটা বড় পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিচ্ছি। এই পাত্রটাতেই আমি খিচুড়ি করব। আমি চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3 কাপ। এখানে আমি জল দিয়েছি 12 কাপ। চেষ্টা করবেন একবারেই জলটা দেওয়ার, আর যদি পরে জল দিতে হয় তাহলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। কখনোই খিচুড়িতে কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার মুগ ডালটা সেদ্ধ হতে দেবো। ততক্ষণে আমি আর একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ছোট আলু সেজন্য গোটাই রেখেছি, তবে আপনারা বড় আলু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আলুগুলো কেটে নেবেন। এবার এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ কিছুই দিচ্ছি না, এমনি নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলু তুলে নিয়েছি তেল থেকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। একইভাবে ফুলকপিটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব লবণ হলুদ ছাড়াই। আপনাদের ইচ্ছে হলে সমস্ত সবজি কিন্তু লবণ হলুদ দিয়েই ভেজে নিতে পারেন। দেখুন ফুলকপিও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকেও একটা পাত্রে তুলে নেব। খিচুড়ির সবজি একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়িতে ব্যবহার করলে খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম, বিনস আর গাজর। এই সমস্ত সবজি দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই সমস্ত সবজি ভাজতে কিন্তু বিশেষ সময় লাগবে না। এদিকে দেখুন ডালটা যে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়েছি সেই জলের ওপরে কিন্তু অনেক ফেনা হয়ে গেছে। এই ফেনাগুলো একটা ছান্তার সাহায্যে ফেলে দিচ্ছি। চেষ্টা করবেন সবসময় ডালের এই ফেনাটা ফেলে তারপরে ডালটা রান্না করার, তাহলে সেই ডাল খেলে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। এই ফেনা কিন্তু আমাদের শরীরের অনেক রকম ক্ষতি করে। গিটে যে ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু অনেক সময় এই ডালের ফেনা থেকেও হতে পারে। এদিকে দেখুন সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকেও একটা পাত্রে তুলে নেব। সমস্ত সবজি ভেজে নিয়েছি। এর মধ্যে আপনারা কিন্তু বাঁধাকপিও কুচিয়ে দিতে পারেন। বাঁধাকপিও কিন্তু খিচুড়িতে বেশ ভালো লাগে খেতে। সমস্ত সবজি তুলে নিয়েছি। এদিকে দেখুন ডালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এই চাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চাল সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আগে একটু ডালটা অর্ধেক সেদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। চালের সাথে একসাথে আলু আর ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে, না হলে পরে দিলে আলু ফুলকপিটা
কাঁচা থেকে যাবে বা চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। খিচুড়ির চাল ডাল কিন্তু একেবারে গলে গেলে সেই খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে দিলাম। এই সময় আপনারা একটু লবণ হলুদ দিয়ে দিতে পারেন, তবে আমি এখন দেবো না, একবারে মশলা কষানোর সময়ই দেবো। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আপনারা গরম মশলা ফোড়নও দিতে পারেন। ফোড়নটা দেখুন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 6-7টা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, সেই সবগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, আদাটা গ্রেট করেও দিতে পারেন। খিচুড়ির আদা একটু থেতো করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এতক্ষণ লবণ ব্যবহার করিনি, এখন 2 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে চাপ দিলেই টমেটো গলে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের 1.5 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা শুকনো হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবজির খিচুড়িতে মটরশুঁটি দিলে তো ভীষণই ভালো লাগে খেতে। মটরশুঁটি দিয়েও আরও 1 মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। অনেক রকম সবজি ব্যবহার করেছি আর নিরামিষ রান্না, চিনি দিলে তো খেতে খুবই ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এদিকে দেখুন চালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু খিচুড়িটা নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যাবে। দিয়ে দিলাম ভেজে রাখা বাকি যে সমস্ত সবজি ছিল সেগুলো আর কষিয়ে রাখা মশলা, সব কিছু দিয়ে ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না হতে দেব। ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, এমনিই রান্না হতে দেব। দেখুন মিনিট 3 ফুটিয়ে নিয়েছি, খিচুড়িটা আবারও ফুটে উঠেছে। সমস্ত সবজি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, চাল ডালও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। ঘি গরম মশলা দিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সেই সময় কোনো কারণে ভিডিওটা অন করতে ভুলে গেছি, সেই জন্য কাঁচা লঙ্কা দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে খিচুড়ি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শীতের কিছু সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। এই খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা, পাঁপড় ভাজা বা বেগুনি, নিরামিষ আলুর দম সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শীতের এই সমস্ত সবজি দিয়ে খিচুড়ির স্বাদই হয় অন্যরকম। আমার আজকের এই শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।